কোরআন মাজিদ ছিঁড়ে গেলে পানিতে ফেলে দিই? জি না, কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। কোরআন শরীফ ছিঁড়ে যায়, মসজিদে অনেকদিন থাকতে থাকতে সেটা পড়ার অনুপযুক্ত হয়ে যায়, দু তিনটি কাজ করা যায়। একটা হচ্ছে কোনো একটা বস্তা বা কিছুর মধ্যে বেঁধে এর মধ্যে একটু ওয়েট কিছু দিলেন, একটু যেটার মধ্যে ইট বা কিছু দিয়ে কোনো একটা পুকুর তার মাঝ বরাবর নিয়ে যে ডুবাই দিলেন, আস্তে করে ওর মধ্যে ডুবে যে গলে আস্তে আস্তে করে সেটা মাটি হয়ে গেল। 2 নম্বরে মাটির মধ্যে দাফন করে দেওয়া। আপনার গোরস্থান যেখানে কেউ হাঁটে না, চলে না, যায় না, ওরকম জায়গায় মাটি খুললেন, খোঁড়ার পরে সেখানে আস্তে করে সম্মানের সাথে রেখে এরপরে আপনি সেটা ঢাকায় দিলেন। তৃতীয় একটা পদ্ধতি, এটা আমাদের জন্য সেন্সিটিভ, এই হিসাবে করা উচিত নয়, সেটা আবার সাহাবীদের যুগের থেকে প্রমাণিত আছে। সেটা যদি এরকম হয় যে আমি দাফন করার মতো পরিবেশ পাচ্ছি না, অথবা দেখা যাচ্ছে পানির মধ্যে ফেলে দিব, কেমনে ফেলতে যেতে পারছি না, তাহলে আপনি যদি সম্মানের সাথে সেটা সংরক্ষণের নিয়তে সেটা পুড়িয়েও ফেলেন, পুরাই ছাইগুলোকে আপনি কোনো জায়গায় চাপা দিয়ে দিলেন, পানির মধ্যে দিয়ে দিলেন, সেটাও জায়েজ। কিন্তু এটা আমাদের সেন্সিটিভ, এইটা নিয়ে সাহাবীদের সময় গন্ডগোল হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় সব মাসহাব যেন বিচ্ছিন্ন, এক একজন এক এক রকম লিখে রাখছে, এইগুলোকে দূর করে উনি একটা মাসহাবকে সুন্দর করে যেন আর কেউ ভুল না করে, পুরো মুসলিম বিশ্বে অনেকদিন ছড়িয়ে গেল ইসলাম, ওই নিয়তে কিছু কিছু মাসহাবের কপি যেগুলা কাঠের উপরে লেখা ছিল, যেগুলো চামড়ার উপরে লেখা ছিল, পুড়িয়ে দিয়েছেন। লোকজন বলতে শুরু করলো ওসমান কোরআন পোড়ায় দিয়েছে। এখন ওই রকম ফিতনাবাজ লোক তো আমাদের সমাজেও আছে না ভাই? সুতরাং এই কাজ করার আমাদের দরকার নাই। আমরা দাফন করাই দিব, অথবা পানির মধ্যে বস্তার মধ্যে দিয়ে গলায় দিব, পুকুরের মধ্যে ফেলে দিলাম, বড় দিঘির মধ্যে দিয়ে দিলাম, নদীর মধ্যে ছেড়ে দিলাম, আস্তে করে গলে যাবে। তাহলে এটা কোরআনের আদব রক্ষা করা হবে। দেখুন, পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন, আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না। আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি।